আমি আমেরিকাতে দেখেছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, 22 দিনের সফর ছিল, মাহফিল ছিল। এর আগে আরো দুইবার আমাকে ওরা নিয়েছে আমেরিকাওয়ালারা কনফারেন্সে, মাহফিলে। সেখানে আমি একবারে 100% ল্যাংটা হাঁটতে দেখেছি। আমাদের গ্রামে দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা বয়স 3.5 বছর 4 বছর 2 বছর ল্যাংটা হাঁটে না। মা কিরে ভাই কথা কয় না, 2 বছরের পোলাপান আপনাদের বাসায় হাঁটে না? 2 বছর বাচ্চা টুকটুক করে হাঁটতে পারে, হয়তো প্রস্রাব করছে, মা হাফ প্যান্টটা খুলে এবার কয় তুই খারাপ গোসল করামু, একটু গোসল টোসল কইরা এরপরে কাপড় পরামু, হেতে 30 মিনিট কি ল্যাংড়া ল্যাংড়া হাঁটে না? কিছু পোলাপানরে দেখবেন যে তাদের কোমরের মাঝে তাগা আছে। এই এলাকায় কি কয় তাগা কয়? কাইতন, কাইতন বাদে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এমন দেখেছি কাইতনটাও নাই। নিউ ইয়র্ক, বাংলাদেশে যদি হাঁটতো আমরা পিছন দিয়া পাছায় বাড়ি দিতাম লাঠি লইয়া, মুরব্বীরা ধরে নি মারতো, মানুষ সিসি করতো, বলতো এই পাগল নাকি, বেয়াদব নাকি, কি হয়েছে, মহিলা মানুষ ল্যাংটা হাঁটতেছে কেন? বেনিটি ব্যাগ কাঁধে হাঁটতেছে রাতের বেলা। আচ্ছা ওই দেশে কেউ কিছু কেন বলে না? উত্তর হলো তারা এমন ভাবে মানবাধিকারের সবক দিছে যে যার যাহা মনে চায় সে তাহাই করিবে। এই জন্য তাদের পার্লামেন্টে কথা উঠছে যে ছেলে যদি কোনো ছেলেকে বিয়ে করতে চায়, ইয়েস, ওদের দেশে আইন বললো যে না, যদি চায় করুক, মানবাধিকার। কোন মেয়ে যদি মেয়েকে বিয়ে করতে চায় তারা বলে করুক। তাই তাদের দেশে তারা আইন পাশ করিয়েছে। আমেরিকা, ইউরোপের 50টার কাছাকাছি রাষ্ট্রে অলরেডি সমকামী বিবাহ আইনে রূপ লাভ করেছে। ওরা বলে যার মনে চায় তাই করে। ঠিক ওই চিন্তা আমাদের ক্লাস 7-এর বইতে 2024-এ বুঝবেন কিন্তু কথা আমার। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ছেলে বানায় মেয়ে বানায় কে? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসার প্রথম আয়াত। আমার আল্লাহ বলে আদম এবং হাওয়া থেকে আমি অগণিত নারী অগণিত পুরুষ দুনিয়া ছড়াইয়া দিছি। খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, বানিয়েছি পুরুষ, বানিয়েছি নারী। আল্লাহ বলে আমি নারী পুরুষ বানাইছি, আর তারা কয় না না, ও মিয়া যদি নিজের মেয়ে মনে না করে তো তোমার দরকার কি, হে যা করে করুক। তাহলে আল্লাহর সিস্টেমের সাথে ডিরেক্ট যুদ্ধ ঘোষণা। আবহমান কাল থেকে চলে আসা সামাজিক যে কালচার, সবটাকে তারা ভেঙ্গে চুরে খান খান করতে চায়। মানুষের হায়াত যখন লম্বা হয়, যদি সে সুস্থ থাকে, তাহলে তার আমল করার অবারিত সুযোগ তৈরি হয়। বয়সের একটা পর্যায়ে যাওয়ার পরে মানুষের গুনাহ করার প্রবণতা আস্তে আস্তে কমতেই থাকে। বয়স যখন 18, 20, 22, 25, 30, 32, 35, রাস্তার পাশ দিয়ে কোনো সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়, ওই বয়সের দাবি হলো, চাহিদা হলো, তার দিকে তাকাইলে মজা লাগে। 18, 20, 25, 26, 30 মনে মনে কয় মেয়েটারে যদি বিয়ে করতে পারতাম, এই মেয়েটাকে যদি বউ বানাইতে পারতাম, কত সুন্দরী মেয়ে রে। কিন্তু যখন বয়সটা 55, 60 হয়ে যায়, তখন সুন্দরী মেয়ে দেখলে ওই বুড়া মুরব্বী যদিও চোখে পড়ে যায়, কখনো তাকায়, তাহলে মনে মনে কয় যদি ফুতের বউ বানাইতে পারতাম। ঠিক না? এখন আর কিন্তু কয় না যদি আমি বিয়ে করি। আমার দোস্ত এবার বলুন তো, 20 বছর বয়সে আপনি ওই মেয়েটার দিকে যে নজরে তাকাইছেন, 55, 60 বছর বয়সে যখন পুতের বউ বানানোর চিন্তা নিয়ে তাকাইছেন, নজর কি একরকম হয়েছে নাকি?
তাহলে যৌবনের নজর ছিল শাহওয়াতের নজর, কামুক নজর। এই নজরটা ছিল অপবিত্র নজর। যদি বিয়া করতে পারতাম, যদি প্রেম করতে পারতাম, যদি লইয়া পলাই যেতে পারতাম, কিন্তু যখন 60 বছর বয়স ওই মেয়ের দিকে তাকাইছেন, যদি আমার ফুতের বউ বানাইতে পারতাম, তখন নজরটা অপবিত্র হয় নাই, তখন চিন্তাটা আইসা আমার মাইয়ার মতো। ফুতের বউ আর নিজের মেয়ে আমরা একরকম দেখি, ঠিক না? যদিও তখনও তাকানো শরীরভাবে জায়েজ নাই, কিন্তু আমি বলছি যদি তাকানো, যদি চোখও পড়ে, ওই সুন্দরী মেয়ের সৌন্দর্য আপনার চোখ অপবিত্র করে না। এই বয়সটা আস্তে করে মানুষকে কন্ট্রোল হতে শেখায়। সুবহানাল্লাহ পড়েন, এটা বয়সের দাবি। 25 বছর বয়সী কোনো পোলা যদি সুন্দরী মেয়ের কাছে গিয়ে বলে, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? মেয়ে বলবে আপনার কি দরকার? যুবক যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, মেয়েটা হয়তো জবাব দেবে, এটা আমার কাছে কেন বলেন, আমার বাবার কাছে যান, প্রস্তাব দেন। আমার বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে, আমার বাবা মা যদি আপনাকে পছন্দ করে তাহলে আমার আপত্তি কেন? বিয়ে তো হবে, আমার বয়স হয়েছে, কিন্তু আপনি আমার বাবার কাছে যান, আমার কাছে নয়, এগুলো আমার পছন্দ নয়। কিন্তু আপনাকে সে বলবে না যে মিয়া লুচ্ছা, তুমি খারাপ, তোমার বাড়ি কই, কির বিয়া। কিন্তু 60 বছর বয়সী কোনো বুড়া যদি যাইয়া মাইয়ারে কয়, মাইয়া তোমার আমি বিয়া করতে চাই, মাইয়া কব দাদা আমনি সব কি কন, কইব না? জামনি বুড়া বয়সও বুঝে আপনার চোখ এখনো আগের মতো খারাপ। ও দোস্ত, বয়সের যে ফারাক, এটা বড় ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমাদের বয়স বেড়ে যায়, তখন বুঝে হোক আর না বুঝে হোক, জেনে হোক আর না জেনে হোক, আনো মনেও কবরের কথা মাঝে মাঝেই মনে পড়ে। আপনার বয়স আপনাকে বাধ্য করে যে আখেরাতের কথা মনে কর। এজন্য তো প্রিয় নবী দাড়ি কালো করতে মানা করছে। যদি দাড়ি তোমার সাদা হয়, কালো করিও না। গায়রু শাইবা বিল হিন্না ওয়া জান্নিবিস সাওয়াদ, জান্নিবুস সাওয়াদ। নবীজি পরামর্শ দিয়েছেন, তোমরা তোমাদের দাড়ি যদি সাদা হয় তাহলে তোমরা মেহেদির রং দিতে পারো, এটা অনুমোদিত। মেহেদি দিয়া দাড়ি লাল বানাইতে পারো, কিন্তু কালো না। জান্নিবুস সাওয়াদা, কালো পরিহার। কারণ কি? কারণ আপনার সাদা দাড়ি, এটাকে লাল বানানোর পরেও কিন্তু আপনার আয়নার সামনে দাঁড়াইলে মনে হবে বয়স আস্তে আস্তে বাড়তেছে। এই লাল দাড়ি বলে দেয় তোমার বয়স আর আগের মতো, সাদা দাড়ি বলে দেয় তুমি ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছ। এই সাদা দাড়ি আপনার জন্য সিগন্যাল হয়, আপনাকে আয়নার সামনে স্মরণ করাইয়া দেয় কবরে যেহেতু যাইবা, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আর এটা কালো বানায়া ফেললে সিগন্যাল দেয় না, মনে আর পড়ে না। ইয়াং ইয়াং মনে হয়, দাড়ি যদি কালো বানায়া ফেলে, আয়নার সামনে দাঁড়াইলে মনে মনে ভাবে আমি এখনো জোয়ানি আছি। এবার বয়সটা 80-তে নিয়ে যান, আমি 60-এর করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ, এরা মানুষ, হায়াত লম্বা, আমল ভালো, বয়স এখন 80 বছর বয়সে এখন দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েও যদি হেঁটে যায়, তার দিকে খারাপ নজরে তাকানোর মতো মনটাই আর নেই। ও দোস্ত, অথচ যৌবনে চোখ দিয়ে আমরা কত গুনাহ করেছি। আমরা যারা এখনো যুবক আছি, বয়স আমাদের 50-এর নিচে, এই চোখ দিয়ে এখনো কত গুনাহ হয়ে যায়। কিন্তু 80 বছর 90 বছর যখন বয়স হয়ে যাবে, তখন চোখ দিয়ে আর গুনাহ হয় না। বয়স যখন 60, অফিস আপনাকে বায়ে বায়ে জানাইয়া দেবে বাড়ি চলে যাও, তখন অফিসে আর ঘুষ খাওয়ার কোনো ব্যবস্থা নাই।
পোলা মায়া বড় হয়ে যাবে, তারা দোকানদারি করবে, আপনাকে বাড়িতে পাঠাইয়া দেবে, ওজনে কম দেয়া লাগে না, মালে ভেজাল দেয়ার বয়স আর নাই। আপনার চাকরি থেকে অবসর, দোকান থেকে বিদায়, এখন আর ধান কাজ কৃষি কাজ করা লাগে না, অন্যের জমি আর কাইটটা বড় করা চিন্তা মাথায় নাই, খেতেই তো জান্নাম। এখন আর সিনেমাও দেখার বয়স নাই, পর নারীর দিকে তাকানোর বয়স নাই, তাহলে এখন তো গুনাহ নাই। এবার বলুন তো 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? যৌবনকালে কত ওয়াক্ত, বৃদ্ধকালে কত ওয়াক্ত? রোজা আছে না নাই? জিকির আজকার আছে না নাই? বলা চলে বয়স যখন বেড়ে যায়, গুনার আমল নামাটা বন্ধ হয়ে যায়, কিন্তু নেকেরটা চলতেই থাকে, নেকেরটা চলতেই থাকে। আমরা যারা এখনো যৌবনের তারায় আছি, যৌবন তারা করছে, আমরা নামাজে দাঁড়াইলো দুনিয়াদারি মাথায় ঢুকা যায়। কারণ যে বেটা দোকানদার মাঝে মাঝে নামাজে খাড়ায় দোকানের হিসাব করে, যে বেটা অফিসে অফিস কাজ করে, অফিসার নামাজে খাড়াইলো, শয়তান আইসা অফিসের কথা মনে করে আদে, এই কালকে তো এই কাম করতে হবে। দুনিয়াদারি নামাজের মাঝে স্মরণ হয়, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে অবসর, তখন আপনার নামাজটা হয় পিসফুল নামাজ, একাগ্রতার নামাজ, তখন নামাজের মাঝে আর দুনিয়া আসে না। আপনি রাতের বেলায় ঘুমানোর সময় ভাবেন বয়স তো হয়েছে, তাহলে তো হতে পারে আজকে ঘুমে মরে যাব, তাওবাটা করে মরি। আর আমরা যারা যৌবনকালে আছি, দাঁড়িয়ে এখনো সব পাকে নাই, দাঁড়িয়ে এখনো পুরা কাঁচা, বয়স 30, 32, 50, 40, আমাদেরকে শয়তান এসে বলে, আরে না, তোর এখনো মরার টাইম হয় নাই, তুই বাঁচলে তাওবা করতে পারবি, গোশ আরো কয়দিন খাইয়াল, সুদ আরো কদিন খা, অন্যায় আরো কয়দিন কর, তারপরে হজে গিয়া কাবার গিলাপ জড়ায় ধরে তাওবা করে নিস। কিন্তু এমনও তো হতে পারে সব গুনাহ চলমান রেখে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এজন্য যৌবন কালে তাওবা কইরা মরা এটাও জটিল। অসংখ্য গুনায় মানুষ লিপ্ত থাকা অবস্থায় মরে যায়। আমি এমন মুরব্বী পেয়েছি যে মুরব্বীরা আমি জিজ্ঞাসা করছি, কানে কানে, মুরব্বী আপনার কাছে এখন দুনিয়া দাঁড়িয়ে এসে মানুষ টাকা পয়সা পাইবনি, এখন লেনদেন যে করছেন কিছু মানুষের, বলো হুজুর কি যে কন, এগুলো তো কত আগেই ক্লোজ করে আসছি, এখন তো আমি শুধু মসজিদে যাই আর বাড়িতে আসি, জিকির আজকার করি, এখন আমি দুনিয়া নিয়ে ভাবা লাগে না, আমার পোলাপান বড় হয়েছে, 4টা খাওয়া আমি খাই আর সারাদিন আল্লাহ বিল্লাহ করি। আমার কি সুন্দর লাগলো এই কথা শুনে, সুবহানাল্লাহ। এই লোকটা যদি মরে যায়, তাহলে এই লোকের দুনিয়া কেউ পানা দানা নাই, ঠিক না? 1 টাকা ঋণ নাই, সে এখন সুদে টাকা লাগায় না, অথচ যৌবনে হয়তো সে সুদে খাই, এখন সে কাউকে ঠকায় না, হয়তো যৌবনে সে ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে। এখন বলা চলে তার জীবনটা অনেকটাই শুধু আল্লাহমুখী। এই জন্য প্রিয় নবী বলছে, সে সৌভাগ্যবান মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যার হায়াত লম্বা এবং আমল ভালো। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, মাঝখানে কিছুদিন চলে যেতে হবে সকলকে। এখন প্রশ্ন হলো, কোথায় যাবেন? কোথায় যাবেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। একটি সময় মানুষের জীবনে এসেছে, সে দুনিয়াতে স্মরণ করার মতো কিছুই ছিল না। আবার একটা সময় আসবে, পৃথিবীর কোনো মানুষ তাকে মনে আর রাখবে না। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। উনার পূর্বে কে ছিল? জো বাইডেন। তার পূর্বে ডোনাল্ড ট্রাম্প, এর পূর্বে বারাক ওবামা, নাকি? যে এর পূর্বে ক্লিনটন, আচ্ছা এর পূর্বে আরেকজন, এর পূর্বে আরেকজন, এর পূর্বে আরেক, আচ্ছা এর পূর্বে কে? 8 নাম্বার পিছন থেকে যান, একজন বলতে পারবে। আমেরিকায় প্রতি 4 বছর পর পর নির্বাচন হয়। তো 4 বছর পর পর যদি নির্বাচন হয়, তাহলে 40 বছরের ভিতরে 10 জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। এখন আমরা এইভাবে যদি ধরি, তাহলে 10 নম্বর কে?
40 বছর আগে যে বেটা প্রেসিডেন্ট ছিল, হতে পারে সে এখনো বাইসে আছে, কিন্তু দুনিয়ার মানুষ তার নামটাই জানে, অথচ সে আমেরিকার প্রেসিডেন্ট। উরি বাবা, আমেরিকার প্রেসিডেন্ট মানে হচ্ছে বর্তমান তামাম দুনিয়ার নেতা। এই ডোনাল্ড ট্রাম্পের নাম জানে না এখানে আমরা কয়জন আছি? সবাই জানে। তাহলে যার নাম আজকের পৃথিবীর সবাই জানে, হতে পারে ঠিক আজ থেকে 40 বছর পরে ডোনাল্ড ট্রাম্পের নাম পৃথিবীর অনেকেই জানবেই না। যদি ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা হয়, তাহলে আমি আবুল কালাম আজাদের অবস্থা, আপনার অবস্থা। কিন্তু একজন সত্তা, একজন ব্যক্তি, একটা জাত, একজন আপনাকে তো ভুলবেনই না, বরং আপনার জীবনে ছোট থেকে ছোট যত আমল আছে তিনি সব কিছু কিতাবে লিখে রাখছেন। তিনি কে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোমাদের সব কিছু লিখে রাখছি। এখন এই লিখার আলোকে তামাম দুনিয়ার মানুষগুলো চলছে তাদের গন্তব্যে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাচ্ছে জান্নাতে, আরেক দল যাচ্ছে জাহান্নামে। একটা সময় ছিল যেই সময় মানুষগুলো দলে দলে জান্নাতি ছিল, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, উনার মৃত্যুর আগে শেষ দশকে ধরবেন, মদিনায় হিজরতের পরে আল্লাহর নবীর কাছে যখন দলে দলে মানুষ মুসলমান হতে শুরু করলো, বিশেষ করে মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ মুসলমান হলো, সাহাবীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 1,24,000, 25,000, 1.25 লাখ। রাসূলুল্লাহর জামানায় উনার ইন্তেকালের সময় যত মানুষ জীবিত ছিল সবগুলো মানুষের মাঝে সাহাবী যেই কয়জন, সবাই জান্নাতি। মুসলমানদের মাঝে একজন জাহান্নামী ছিল না, একজনও জাহান্নামী ছিল না। নবীজি বলছেন লা ইয়াদখুলুন নারা মান রাআনি মুমিনা, আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন জাহান্নামে যাবে না, সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু পরবর্তীতে বিপদ শুরু, যখনই রাসূল চলে গেলেন, এবার সাহাবাদের যুগ আসলো। সাহাবারা বেঁচে আছেন, তখন তাদের জীবদ্দশায় রাসূলের পরে যারা জন্ম নিল তাদের নাম হলো তাবী। এবার বলুন তো, তাবীদের মাঝে জাহান্নামী আছে না নাই? যেমন ইয়াজিদ, সেও একজন তাবী। সাহাবাকে যে দেখেছে তাকে তাবী বলে। সব তাবীর ব্যাপারে জান্নাতের গ্যারান্টি নাই। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন কিনা? যারা শুনছেন তারা একটু বলেন, হাজ্জাজের নাম শুনছেন? এ কোরআনে সে হরকত দিছে। এই যে আজকে আমরা আলিফ বা তা সার উপরে জের জবর পেশ পড়ি, এগুলো কিন্তু নবীজির জামানায় ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন প্রেসিডেন্ট ছিল তখন সে জের জবরের সিস্টেম চালু করে। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ এত বড় জালেম ছিল, সে শত শত সাহাবীকে হত্যা করেছে। ইয়াজিদের নাম সবাই শুনেছেন, কারণ ইয়াজিদ ইমাম হুসাইনকে মারছে, তো এজন্য সে বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত না বলে কুখ্যাত বললে ভালো হয়। কিন্তু হাজ্জাজের নাম সবাই শোনেন নাই। এই হাজ্জাজ ইবনে ইউসুফ শত শত সাহাবীকে জবে করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে হযরত আসমার ছেলে। জুবাইর ইবনে আওয়াম 10 জন জান্নাতীর একজন, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আসমার ছেলে, আব্দুল্লাহর ছেলে, জুবাইরের ছেলে। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনায় হিজরতের পরে সাহাবীদের মাঝে জন্ম নেওয়া প্রথম মুহাজির সন্তান। হযরত আসমা উনাকে পেটে নিয়ে হিজরত করেছিলেন। এই হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে উনার লাশ গলায় রশি লাগাইয়া ঝুলাইয়া রাখছিল গাছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ
মক্কা আক্রমণ করেছিল একবার, সাহাবীদের দ্বন্দ্ব লাগছিল, তাবি সাহাবারা ওই দ্বন্দ্বে হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবারা আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারা জানতো মান দাখালাহু কানা আমিনা, যারা হারামে প্রবেশ করে তারা নিরাপদ। এই জন্য আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। সে মেনজানিক ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্র, পাথর ভরে ক্ষেপণাস্ত্রের ভিতরে মেরেছে আল্লাহর কাবার দিকে। তখন সেখানে কাবা ঘর পর্যন্ত বিধ্বস্ত হয়েছে, তার অনেকগুলো কোণা ভেঙে ফেলেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ সেও ছিল তাবি। যারা সাহাবী দেখেছে তাদেরকে কি বলে? তাবি। এই তাবিদের মাঝে সবাই জান্নাতি নয়। শুরু হয়ে গেল ঝামেলা। তারপরে তাবি, তারপরে পরবর্তী যুগ আসতে 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 এখন আমাদের দিকে তাকালে জান্নাতি কয়জন খুঁজে পাওয়া যাবে? মুসলমান তো অভাব নাই, কিন্তু ইমানদার প্রকৃত অর্থে সমাজে আছে কয়জন? অসংখ্য ইমানের দাবিদার নামাজি, যারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অথচ ইমানটাই নাই, তারা বেঈমান। এখন জাহান্নামীর সংখ্যা এত বেশি, রাসূলুল্লাহ এই কথাটাই 1450 বছর আগে বলেছেন, আমার উম্মতগুলো ধীরে ধীরে 73 দলে বিভক্ত হবে, তাদের মাঝে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতি হবে মাত্র 1 দল। 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র 1 দল। জান্নাতি মানুষের সংখ্যা এত কমবে, এমনও মসজিদ বের হবে যে মসজিদে নামাজি 100 জন, ইমাম মুয়াজ্জিন সহ 100 জনই হবে কাফের। অথচ 100 জন 5 ওয়াক্ত নামাজ, সবগুলো জাহান্নামী। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূলের ভবিষ্যৎবাণী, এমন জামানা আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, একজনও মুমিন থাকবে না, সব হবে কাফের। মানুষ যখন ঈমান হারাতে থাকবে, কাফের হতে থাকবে, অবস্থা এত খারাপ হয়ে যাবে যে নামাজীদের মাঝে ঈমান নেই, আর বেনামাজি খবর কি? কালামিয়া যদি কি কয়, সুন্দর আলী যদি এত কালা হয়, তাহলে কালামিয়ার খবর কি? নামাজীদের মাঝে বেঈমান থাকবে, অসংখ্য লোক মুশরিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি নাই। যে পীরের পায়ে সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? যে পীরের কাছে চায় মুমিন না মুশরিক? যেই লোকটা গণকের কাছে, ঠাকুরের কাছে দিয়ে হাত দেখায়, পত্রিকার ফেজ দেখে তারপরে আপ্লুত হয়, খুশি হয় যে আমার তো কন্যা রাশি, দেখি রাশি ফলে কি আছে। রাশি ফল লেখা দেখে মুস্কি মুস্কি হাসে আর কয় মাশাআল্লাহ, আগামী সপ্তাহ ভালো যাবে। আল্লাহর কসম মুশরিক, কারণ সে গায়েবে হাত দিচ্ছে। গায়েবের মালিক আল্লাহ, সে পত্রিকাওয়ালারা গায়েবের মালিক বানাইছে। যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয়, তখন কিছু মানুষ নামাজি হাজি চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের কথা কইছে, কয়টা মনে কোনো দলীয় কথা চলতেছে। জমিন যার আইন চলবে তার, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, অস্বীকার করলে ঈমান থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, উনি কি 10 বছর ব্যক্তিগত মতামতে চালাইছে না কোরআন দিয়ে চালাইছে? তো রাসূল আপনার আদর্শ না? হযরত ওমর তো প্রিয় নবীকে অনুসরণ করে অর্ধ পৃথিবী চালাইছে কোরআন দিয়ে। নবীজি চালাইছে মক্কা মদিনার সীমানা। ওমরের সময় এটা বিস্তৃত হতে 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 সে ইতালির রাজধানী রোম পর্যন্ত চলে গেছে। ইতালির রাজধানী কি? তৎকালীন সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা 2টি সাম্রাজ্য, একটা রোম আর একটা পারস্য। ওমরের সময় রোম বিজয় হয়েছে, পারস্য। হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালালেন 10 বছর, উনিও 10 বছর, আবু বকর 2 বছর 4 মাস 5 মাস। বলুন তো হযরত ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? কোরআন দিয়ে দেশ চলে তো? এই কথা বললে আপনার কাছে মনে হলো এটা রাজনীতি। আল্লাহর কসম, আল্লাহর আইনের কথা শুনে যদি আপনার অন্তরটা একটু বাঁকা হয়ে যায়, আপনিও বেঈমান। ঈমান আপনারটাও শেষ।
এইভাবে যদি অবস্থা হয়েছে, কম্বলের লোম বাঁচতে বাঁচতে পরে আর কি নাই, কম্বল নাই। আজকের এই যুগে কাফের, মুশরিক, মুনাফিক বাঁচতে যদি শুরু করেন, তাহলে মসজিদে মোমেন পাবেন না, খুব কম, খুব কম, খুব কম। একটা সময় এমন হবে তাম পৃথিবীতে একজন মুমিনও আর থাকবে না। আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায় যখন দেখবেন জমিনে আর মুমিন একজনও নাই, তখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন এই জমিনের প্রয়োজন আর নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন মাজিদে আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন আমার ইবাদতের জন্য বানাইছি। যখন ইবাদতকারী থাকবে না, তখন এই জমিনের দরকার আর নেই। তবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ করে বেঈমান হয়ে যাবে না, ধীরে ধীরে বেঈমান হবে। রাসূল বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। কিয়ামত যখন আগাবে, तमाम দুনিয়া থেকে অন্ধকার রাতের আধারের মতো ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সরকার বলবে, গত সরকার বলেছে ক্লাস 6 এর বইতে, মানুষ নাকি এক সময় বানর ছিল। মানুষের প্রথম ব্যক্তি বানর ছিল। বানরটা গাছে লাফালাফি করতে করতে ওটা লেজ পড়ে গেছে। তো লেজ পড়ে যাওয়ার পরে হঠাৎ করে কোনো একদিন সে হেসকা টান মারছে, সোজাই খাড়াইছে, মানুষ হয়ে গেছে। তারপরে তার থেকে ধীরে ধীরে এবার আমরা জন্ম নিচ্ছি। 2023 ক্লাস 6 এর বই, বাংলাদেশ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিশ্বাস যদি কেউ লালন করে, সে মোমেন না কাফের? কাফের। কেন কাফের? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে, প্রথম মানুষের নাম কি, বানর না আদম? বলেন সবাই, বানর না আদম? আমরা কি বানরের জাত না আদমের গোষ্ঠী? কোরআনের পুরা 180 ডিগ্রি উল্টা ঢুকাই দিল সিলেবাস। যারা জেনে বুঝে এটা ঢুকাইছে, সবগুলো বেঈমান হয়ে গেছে। আচ্ছা, এটা যারা মানবে, তারা কি মুমিন থাকবে না বেঈমান হবে? আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম যে সব চলবে না বাংলাদেশ। তখন এটা সিলেবাস থেকে স্থগিত করা হলো। কিন্তু কিছু লোক বলল যে হুজুররা শুধু শুধু সরকারের বিরুদ্ধে কথা কয়। আচ্ছা, এটা থাকলে অসুবিধা কি? আমরা কি আর এটা মানিনি? পড়াইলে অসুবিধা কি? মিস্টার ডারউইন মিয়া কইছে, তো ডারউইনের কথা পড়াইলে এলেম তো হয়, জ্ঞান তো হয়, বিশ্বাস না করলে তো হয়। মানে ঘুরাইয়া গাড়াইয়া এটার সাপোর্ট করে, তারাও বেঈমান হয়ে গেছে। 2024 ক্লাস 7 এর বই, আরেকটা কুফরি পাওয়া গেল। সেই কুফরি হচ্ছে সমকামিতা। শরীফ শরীফার গল্প শুনছেন নি? যারা শুনছেন তারা একটু হিংমিও কন্যা শুনছেন, অনেকে শুনিনি নাই। ক্লাস 7 এর বইতে নতুন আরেকটা কুফর ঢুকাইছে, এটার নাম হলো LGBTQ। আপনারা অনেকে শোনেন নাই, কিন্তু এটা সিলেবাসের বইতে গতবার ঢুকাইছে, স্কুল মাদ্রাসা সব জায়গায়, ক্লাস 7 এর বই। সেখানে তারা একটা গল্প দিচ্ছে। গল্পটা হলো শরীফ এবং শরীফা এই নামে দুজন ছেলে মেয়ে। একদিন হঠাৎ করে শরীফা নামের মেয়েটা বলল যে, আমি এখন থেকে আর নিজের মেয়ে ভাবি না, আমি মনে করি আমি একজন ছেলে। তাহলে সরকারের উচিত, রাষ্ট্রের উচিত, তারা বইতে লিখতেছে, রাষ্ট্রের উচিত তার এই চিন্তাকে সম্মান দেয়া, তাকে ছেলে মনে করা, যদিও তার লম্বা চুল আছে, কিন্তু তার চিন্তাটাকে প্রাধান্য দেওয়া, দেহকে না। হঠাৎ করে কোনো একদিন শরীফ নামের ছেলেটা ভাবলো যে আমি নিজেকে আর ছেলে মনে করি না, আমি মেয়ে। সে সালোয়ার কামিজ পরে, 3 পিস পরে হাঁটে। বইতে লেখছে তখন দেশের উচিত, সমাজের উচিত তাকে সম্মান দেয়া।
এটা হচ্ছে মানবাধিকার। প্রথম দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে এই মাঠে আমরা যারা আছি, আজ থেকে 100 বছর আগে কেউ ছিলাম না, পৃথিবীতে ছিলাম না। ঠিক আজ থেকে 100 বছর পরেও হয়তো আমরা কেউই থাকবো না, থাকার সম্ভাবনাও নাই। আর এত লম্বা হায়াত আমরা চাইও না। আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হায়াতের তারাক্কি চাই, হায়াতের দারাজাত চাই, যতক্ষণ পর্যন্ত হায়াত আমাদের কল্যাণের জন্য হয়। আমরা সুস্থ থেকে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়তে পারি, এই অবস্থায় ইমানের সাথে যেতে চাই, ঠিক না? অসুস্থ হয়ে যাব, বিছনায় পড়ে থাকবো, প্রস্রাব পায়খানা মানুষ কাঁচাবে, নামাজের কথা স্মরণ থাকবে না, ওযু করছে কিনা মনে থাকবে না, রুকু দেওয়ার পরে সেজদা করব এটাই খেয়াল নাই। যদি আমার দ্বারা ইবাদতই না হয়, তাহলে এই হায়াত আমাদের প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে বয়সের ভারে নুয়ে যাওয়া থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আরুদ্দা ইলা আরযালিল উমর। রাসূল বলতেন, আল্লাহ, যে বয়সে গেলে মানুষ বয়সের ভারে কাইত হইয়া যায়, নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না, আমি ওই বয়স থেকে তোমার কাছে আশ্রয় চাই, ফানা চাই। ওই বয়স আমার দরকার। আল্লাহর হাবিব বয়স পেয়েছেন কত বছর? 63। চমৎকার বয়স। আবু বকর সিদ্দিক কত বছর? 63। হযরত ওমর কত বছর? 63। কি আশ্চর্য! রাসূলের দুইজন প্রধান শাগরেদ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমরের একটি হাত উনার ডান বগলের নিচে, আবু বকরের হাত ডান বগলের নিচে নিলেন, হযরত ওমরের হাত বাম বগলের নিচে নিলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রাসূলুল্লাহর আত্মীয় লাগতো। কি আত্মীয় লাগতো বলুন তো দেখি? শ্বশুর। মাশাআল্লাহ, দুজনই রাসূলুল্লাহ শ্বশুর। একজন বয়সে রাসূলের তুলনায় 2 বছরের ছোট, আরেকজন বয়সে 12 বছরের ছোট। রাসূলুল্লাহ দুজনের সিনিয়র। তাহলে মাঝে মাঝে শ্বশুরের চেয়ে জামাইয়ের বয়স বেশি হইলে কোনো অসুবিধা নাই। এখন তো আমাদের দেশে মানুষ বুড়ো বয়সে বউ মরে গেলে আর বিয়ে করতে বউ পায় না, খুঁজা বিয়ে দিতে চায় না মানুষ, কোন বুড়ো হয়ে গেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 59, তখনও তিনি বিয়ে করেছেন। এবং হযরত আয়েশাকে যখন বিয়ে করেন, তখন তো মা আয়েশার বয়সই কম ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 6 বছর। যখন বাসর যাপন করেছেন, তখন মা আয়েশার বয়স ছিল মাত্র 9 বছর, 3 যোগ হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের চেয়ে 2 বছরের সিনিয়র। নবীজি মুহাম্মদের হাতে হযরত আবু বকর নিজের কলিজার টুকরা কন্যাকে তুলে দিতে পেরে তিনি ধন্য হয়েছেন। হযরত আয়েশা হচ্ছে আবু বকরের মেয়ে। এদিক থেকে আবু বকর রাসূলুল্লাহ শ্বশুর। হযরত ওমরের মেয়ের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর আরেকজন স্ত্রী। এদিক থেকে হাফসার মাধ্যমে হযরত ওমর রাসূলের শ্বশুর। এক শ্বশুরের ডান হাত বগলের নিচে, আরেক শ্বশুরের বাম হাত আরেক বগলের নিচে। প্রিয় নবীজি মাঝখানে হাঁটতেছেন আর বলতেছেন, আমরা কবরে এইভাবে থাকবো এবং কবর থেকেও হাসরের ময়দানে এভাবে উঠে তারপর যাব।
প্রিয় নবীর ভবিষ্যৎবাণী সত্যি হলো। আবু বকর ওমর রাসূলের পাশে আছে না নাই? এবং তিনি তাদের দুজনকে সাথে নিয়ে কবর থেকে উঠবেন, হাশরের ময়দানে যাবেন। তিনজনের বয়স ছিল 63। তো আমরা যদি সুস্থ থাকি, আরো একটু বেশি হায়াত হয়, অসুবিধা নেই। কিন্তু যেই হায়াতে ইবাদত করা যায় না, সেই হায়াত কোনো প্রয়োজন নাই। যাদের হায়াত লম্বা, ইবাদত করতে পারে, তারা সৌভাগ্যবান মানুষ, তারা খায়রুন নাস, আফদালুন নাস। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الناس من طال عمره وحسن عمله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তো সেরা মানুষ যার হায়াত লম্বা এবং তার আমলও ভালো। সুবহানাল্লাহ পড়েন। কারণ মানুষের হায়াত যখন লম্বা হয়, যদি সে সুস্থ থাকে, তাহলে তার আমল করার অবারিত সুযোগ তৈরি হয়। বয়সের একটা পর্যায়ে যাওয়ার পরে মানুষের গুনাহ করার প্রবণতা আস্তে আস্তে কমতেই থাকে। বয়স যখন 18, 20, 22, 25, 30, 32, 35, রাস্তার পাশ দিয়ে কোনো সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়, ওই বয়সের দাবি হলো, চাহিদা হলো, তার দিকে তাকাইলে মজা লাগে। 18, 20, 25, 26, 30 মনে মনে কয়, মেয়েটারে যদি বিয়ে করতে পারতাম, এই মেয়েটাকে যদি বউ বানাইতে পারতাম, কত সুন্দরী মেয়ে রে। কিন্তু যখন বয়সটা 55, 60 হয়ে যায়, তখন সুন্দরী মেয়ে দেখলে ওই বুড়া মুরব্বী যদিও চোখে পড়ে যায়, কখনো তাকায়, তাহলে মনে মনে কয়, যদি ফুতের বউ বানাইতে পারতাম। ঠিক না? এখন আর কিন্তু কয় না যদি আমি বিয়ে করতাম। কি কথা কি আপনারা আমার সাথে দ্বিমত নেই? যেমন আপনারা যারা বুড়া আছেন, সুন্দরী মেয়ে দেখলে কি মনে মনে কন্যাকে বিয়ে করতাম না? আপনি বরং বলেন যে, আরে ভাই, এটা তো পছন্দ হয়েছে রে, যদি আমার ফোলাডারে বিয়ে করাইতে পারতাম। আমার দোস্ত, এবার বলুন তো, 20 বছর বয়সে আপনি ওই মেয়েটার দিকে যে নজরে তাকাইছেন, 55, 60 বছর বয়সে যখন পুতের বউ বানানোর চিন্তা নিয়ে তাকাইছেন, নজর কি একরকম হয়েছে নাকি? তাহলে যৌবনের নজর ছিল শাহওয়াতের নজর, কামুক নজর। এই নজরটা ছিল অপবিত্র নজর। যদি বিয়া করতে পারতাম, যদি প্রেম করতে পারতাম, যদি লইয়া পলাই যেতে পারতাম। কিন্তু যখন 60 বছর বয়স ওই মেয়ের দিকে তাকাইছেন, যদি আমার ফুতের বউ বানাইতে পারতাম, তখন নজরটা অপবিত্র হয় নাই, তখন চিন্তাটা আইসা আমার মাইয়ার মতো। ফুতের বউ আর নিজের মেয়ে আমরা একরকম দেখি, ঠিক না? যদিও তখনও তাকানো শরীরভাবে জায়েজ নাই, কিন্তু আমি বলছি, যদি তাকানো, যদি চোখও পড়ে, ওই সুন্দরী মেয়ের সৌন্দর্য আপনার চোখ অপবিত্র করে না। এই বয়সটা আস্তে করে মানুষকে কন্ট্রোল হতে শেখায়। সুবহানাল্লাহ পড়েন। এটা বয়সের দাবি। 25 বছর বয়সী কোনো পোলা যদি সুন্দরী মেয়ের কাছে গিয়ে বলে, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? মেয়ে বলবে, আপনার কি দরকার? যুবক যদি বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, মেয়েটা হয়তো জবাব দেবে, এটা আমার কাছে কেন বলেন, আমার বাবার কাছে যান, প্রস্তাব দেন। আমার বিয়ের বয়স হয়েছে, ঠিক আছে, আমার বাবা মা যদি আপনাকে পছন্দ করে, তাহলে আমার আপত্তি কেন? বিয়ে তো হবে, আমার বয়স হয়েছে, কিন্তু আপনি আমার বাবার কাছে যান, আমার কাছে নয়, এগুলো আমার পছন্দ নয়। কিন্তু আপনাকে সে বলবে না যে, মিয়া লুচ্ছা, তুমি খারাপ, তোমার বাড়ি কই, কির বিয়া। কিন্তু 60 বছর বয়সী কোনো বুড়া যদি যাইয়া মাইয়ারে কয়, মাইয়া, তোমার আমি বিয়া করতে চাই, মাইয়া কব, দাদা আমনে সব কি কন? কইব না? জামনি বুড়া বয়সও বুঝে আপনার চোখ এখনো আগের মতো খারাপ। ও দোস্ত, বয়সের যে ফারাক, এটা বড় ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমাদের বয়স বেড়ে যায়, তখন বুঝে হোক আর না বুঝে হোক, জেনে হোক আর না জেনে হোক, আনো মনেও কবরের কথা মাঝে মাঝেই মনে পড়ে।
আপনার বয়স আপনাকে বাধ্য করে যে আখেরাতের কথা মনে কর। এজন্য তো প্রিয় নবী দাড়ি কালো করতে মানা করছে। যদি দাড়ি তোমার সাদা হয় কালো করিও না। গায়রু শাইবা বিল হিন্না ওয়া জান্নিবিস সাওয়াদ, জান্নিবুস সাওয়াদ। নবীজি পরামর্শ দিয়েছেন তোমরা তোমাদের দাড়ি যদি সাদা হয় তাহলে তোমরা মেহেদির রং দিয়ে দিতে পারো, এটা অনুমোদিত। মেহেদি দিয়া দাড়ি লাল বানাইতে পারো, কিন্তু কালো না। জান্নিবুস সাওয়াদা, কালো করিয়া। কারণ কি? কারণ আপনার সাদা দাড়ি এটাকে লাল বানানোর পরেও কিন্তু আপনার আয়নার সামনে দাঁড়াইলে মনে হবে বয়স আস্তে আস্তে বাড়তেছে। এই লাল দাড়ি বলে দেয় তোমার বয়স আর আগের মতো। সাদা দাড়ি বলে দেয় তুমি ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছ। এই সাদা দাড়ি আপনার জন্য সিগন্যাল হয়, আপনাকে আয়নার সামনে স্মরণ করাইয়া দেয় কবরে যেহেতু যাইবা, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আর এটা কালো বানায়া ফেললে সিগন্যাল দেয় না, মনে আর পড়ে না। ইয়াং ইয়াং মনে হয়, দাড়ি যদি কালো বানায়া ফেলে আয়নার সামনে দাঁড়াইলে মনে মনে ভাবে আমি এখনো জোয়ানি আছি। এবার বয়সটা ৮০-তে নিয়ে যান, আমি ৬০-এর করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ, এরা মানুষ, হায়াত লম্বা, আমল ভালো। বয়স এখন ৮০ বছর বয়সে এখন দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েও যদি হেঁটে যায় তার দিকে খারাপ নজরে তাকানোর মতো মনটাই আর নেই। ও দোস্ত, অথচ যৌবনে চোখ দিয়ে আমরা কত গুনাহ করেছি। আমরা যারা এখনো যুবক আছি, বয়স আমাদের ৫০-এর নিচে, এই চোখ দিয়ে এখনো কত গুনাহ হয়ে যায়। কিন্তু ৮০ বছর ৯০ বছর যখন বয়স হয়ে যাবে তখন চোখ দিয়ে আর গুনাহ হয় না। বয়স যখন ৬০, অফিস আপনাকে বায়ে বায়ে জানাইয়া দেবে বাড়ি চলে যাও, তখন অফিসে আর ঘুষ খাওয়ার কোনো ব্যবস্থা নাই। পোলামায়া বড় হয়ে যাবে, তারা দোকানদারি করবে, আপনাকে বাড়িতে পাঠাইয়া দেবে। ওজনে কম দেয়া লাগে না, মালে ভেজাল দেয়ার বয়স আর নাই। আপনার চাকরি থেকে অবসর, দোকান থেকে বিদায়, এখন আর ধান কাজ কৃষি কাজ করা লাগে না। অন্যের জমি আর কাইটটা বড় করা চিন্তা মাথায় নাই, খেতেই তো জান্নাম। এখন আর সিনেমাও দেখার বয়স নাই, পর নারীর দিকে তাকানোর বয়স নাই। তাহলে এখন তো গুনাহ নাই। এবার বলুন তো ৫ ওয়াক্ত নামাজ আছে না নাই? যৌবনকালে কত ওয়াক্ত, বৃদ্ধকালে কত ওয়াক্ত? রোজা আছে না নাই? জিকির আজকার আছে না নাই? বলা চলে বয়স যখন বেড়ে যায় গুনার আমল নামাটা বন্ধ হয়ে যায়, কিন্তু নেকেরটা চলতেই থাকে। নেকেরটা চলতেই থাকে। আমরা যারা এখনো যৌবনের তাড়ায় আছি, যৌবন তাড়া করছে, আমরা নামাজে দাঁড়াইলো দুনিয়াদারি মাথায় ঢুকা যায়। কারণ যে বেটা দোকানদার মাঝে মাঝে নামাজে খাড়ায় দোকানের হিসাব করে, যে বেটা অফিসে অফিস কাজ করে, অফিসার নামাজে খাড়াইলো, শয়তান আইসা অফিসের কথা মনে করে দেয়, এই কালকে তো এই কাম করতে হবে। দুনিয়াদারি নামাজের মাঝে স্মরণ হয়, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে অবসর, তখন আপনার নামাজটা হয় পিসফুল নামাজ, একাগ্রতার নামাজ। তখন নামাজের মাঝে আর দুনিয়া আসে না। আপনি রাতের বেলায় ঘুমানোর সময় ভাবেন বয়স তো হয়েছে, তাহলে তো হতে পারে আজকে ঘুমে মরে যাব, তাও বাটা করে মরি। আর আমরা যারা যৌবনকালে আছি, দাঁড়িয়ে এখনো সব পাকে নাই, দাঁড়িয়ে এখনো পুরা কাঁচা, বয়স ৩০, ৩২, ৫০, ৪০, আমাদেরকে শয়তান এসে বলে আরে না, তোর এখনো মরার টাইম হয় নাই, তুই বাঁচলে তওবা করতে পারবি, গোশ আরো কয়দিন খাইয়াল, সুদ আরো কদিন খা, অন্যায় আরো কয়দিন কর, তারপরে হজে গিয়া কাবার গিলাপ জড়ায় ধইরা তওবা করিস। কিন্তু এমনও তো হতে পারে সব গুনাহ চলমান রেখে আল্লাহর কাছে যাওয়া লাগবে।
এজন্য যৌবন কালে তওবা কইরা মরা এটাও জটিল। অসংখ্য গুনায় মানুষ লিপ্ত থাকা অবস্থায় মরে যায়। আমি এমন মুরব্বী পেয়েছি যে মুরব্বীরা আমি জিজ্ঞাসা করছি, কেন কেন মুরব্বী আপনার কাছে এখন দুনিয়া দাঁড়িয়ে এসে মানুষ টাকা পয়সা পাইবনি, এখন লেনদেন যে করছেন কিছু মানুষের, বলো হুজুর কি যে কন, এগুলো তো কত আগেই ক্লোজ করে আসছি, এখন তো আমি শুধু মসজিদে যাই আর বাড়িতে আসি, জিকির আজকার করি, এখন আমি দুনিয়া নিয়ে ভাবা লাগে না, আমার পোলাপান বড় হয়েছে, চারটা খাওয়া আমি খাই আর সারাদিন আল্লাহ বিল্লাহ করি। আমার কি সুন্দর লাগলো এই কথা শুনে, সুবহানাল্লাহ। এই লোকটা যদি মরে যায় তাহলে এই লোকের দুনিয়া কেউ পানা দানা নাই, ঠিক না, এক টাকা ঋণ নাই। সে এখন সুদে টাকা লাগায় না, অথচ যৌবনে হয়তো সে সুদে খাই। এখন সে আর কাউকে ঠকায় না, হয়তো যৌবনে সৌজনে কম দিছে, মালে বেজাল দিছে। এখন বলা চলে তার জীবনটা অনেকটাই শুধু আল্লাহমুখী। এই জন্য প্রিয় নবী বলছে সে সৌভাগ্যবান মানুষ, শ্রেষ্ঠ মানুষ যার হায়াত লম্বা এবং আমল ভালো। যাই হোক, আমি আসতেছিলাম যেখান থেকে এদিকে, সেটা হচ্ছে আমরা খুব বেশি বাঁচতেও চাই না। আজ থেকে 100 বছর পরে আমরা কেউ হয়তো পৃথিবীতে থাকবো না। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, মাঝখানে কিছুদিন চলে যেতে হবে সকলকে। এখন প্রশ্ন হলো কোথায় যাবেন, কোথায় যাবেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। একটি সময় মানুষের জীবনে এসেছে, সে দুনিয়াতে স্মরণ করার মতো কিছুই ছিল না। আবার একটা সময় আসবে পৃথিবীর কোনো মানুষ তাকে মনে আর রাখবে না। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। উনার পূর্বে কে ছিল? জো বাইডেন। তার পূর্বে ডোনাল্ড ট্রাম্প, এর পূর্বে বারাক ওবামা, নাকি? যে এর পূর্বে ক্লিনটন, আচ্ছা এর পূর্বে আরেকজন, এর পূর্বে আরেকজন, এর পূর্বে আরেক, আচ্ছা এর পূর্বে কে? 8 নাম্বার পিছন থেকে যান, একজন বলতে পারবে। আমেরিকায় প্রতি 4 বছর পর পর নির্বাচন হয়। তো 4 বছর পর পর যদি নির্বাচন হয় তাহলে 40 বছরের ভিতরে 10 জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। এখন আমরা এইভাবে যদি ধরি তাহলে 10 নম্বর কে? 40 বছর আগে যে বেটা প্রেসিডেন্ট ছিল, হতে পারে সে এখনো বাইসে আছে, কিন্তু দুনিয়ার মানুষ তার নামটাই জানে, অথচ সে আমেরিকার প্রেসিডেন্ট। উরি বাবা, আমেরিকার প্রেসিডেন্ট মানে হচ্ছে বর্তমান তামাম দুনিয়ার নেতা। এই ডোনাল্ড ট্রাম্পের নাম জানে না এখানে আমরা কয়জন আছি? সবাই জানে। তাহলে যার নাম আজকের পৃথিবীর সবাই জানে, হতে পারে ঠিক আজ থেকে 40 বছর পরে ডোনাল্ড ট্রাম্পের নাম পৃথিবীর অনেকেই জানবেই না। যদি ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা হয় তাহলে আমি আবুল কালাম আজাদের অবস্থা, আপনার অবস্থা। কিন্তু একজন মানুষ, একজন সত্তা, একজন ব্যক্তি, একটা জাত, একজন আপনাকে তো ভুলবেনই না, বরং আপনার জীবনে ছোট থেকে ছোট যত আমল আছে তিনি সব কিছু কিতাবে লিখে রাখছেন। তিনি কে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি তোমাদের সব কিছু লিখে রাখছি। এখন এই লিখার আলোকে তামাম দুনিয়ার মানুষগুলো চলছে তাদের গন্তব্যে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল যাচ্ছে জান্নাতে, আরেক দল যাচ্ছে জাহান্নামে। একটা সময় ছিল যেই সময় মানুষগুলো দলে দলে জান্নাতি ছিল। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, উনার মৃত্যুর আগে শেষ দশকে ধরবেন, মদিনায় হিজরতের পরে আল্লাহর নবীর কাছে যখন দলে দলে মানুষ মুসলমান হতে শুরু করলো, বিশেষ করে মক্কা বিজয়ের পর দলে দলে মানুষ মুসলমান হলো, সাহাবীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 1,24,000, 25,000, 1.25 লাখ। রাসূলুল্লাহর জামানায় উনার ইন্তেকালের সময় যত মানুষ জীবিত ছিল সবগুলো মানুষের মাঝে সাহাবী যেই কয়জন,
সবাই জান্নাতি। মুসলমানদের মাঝে একজন জাহান্নামী ছিল না, একজনও জাহান্নামী ছিল না। নবীজি বলছেন লা ইয়াদখুলুন নারা মান রাআনি মুমিনা, আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন জাহান্নামে যাবে না, সব সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু পরবর্তীতে বিপদ শুরু। যখনই রাসূল চলে গেলেন, এবার সাহাবাদের যুগ আসলো। সাহাবারা বেঁচে আছেন, তখন তাদের জীবদ্দশায় রাসূলের পরে যারা জন্ম নিল তাদের নাম হলো তাবী। এবার বলুন তো, তাবীদের মাঝে জাহান্নামী আছে না নাই? যেমন ইয়াজিদ, সেও একজন তাবী। সাহাবাকে যে দেখেছে তাকে তাবী বলে। সব তাবীর ব্যাপারে জান্নাতের গ্যারান্টি নাই। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন কিনা? যারা শুনছেন তারা একটু বলেন, হাজ্জাজের নাম শুনছেন? এ কোরআনে সে হরকত দিছে। এই যে আজকে আমরা আলিফ বা তা সার উপরে জের জবর পেশ পড়ি, এগুলো কিন্তু নবীজির জামানায় ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন প্রেসিডেন্ট ছিল তখন সে জের জবরের সিস্টেম চালু করে। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ এত বড় জালেম ছিল, সে শত শত সাহাবীকে হত্যা করেছে। ইয়াজিদের নাম সবাই শুনেছেন, কারণ ইয়াজিদ ইমাম হুসাইনকে মারছে, তো এজন্য সে বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত না বলে কুখ্যাত বললে ভালো হয়। কিন্তু হাজ্জাজের নাম সবাই শোনেন নাই। এই হাজ্জাজ ইবনে ইউসুফ শত শত সাহাবীকে জবে করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মেয়ে হযরত আসমার ছেলে। জুবাইর ইবনে আওয়াম 10 জন জান্নাতীর একজন, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আসমার ছেলে, আব্দুল্লাহর ছেলে, জুবাইরের ছেলে। ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনায় হিজরতের পরে সাহাবীদের মাঝে জন্ম নেওয়া প্রথম মুহাজির সন্তান। হযরত আসমা উনাকে পেটে নিয়ে হিজরত করেছিলেন। এই হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে উনার লাশ গলায় রশি লাগাইয়া ঝুলাইয়া রাখছিল গাছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কা আক্রমণ করেছিল একবার। সাহাবীদের দ্বন্দ্ব লাগছিল, তাবী সাহাবারা। ওই দ্বন্দ্বে হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবারা আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারা জানতো মান দাখালাহু কানা আমিনা, যারা হারামে প্রবেশ করে তারা নিরাপদ। এই জন্য আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। সে মেনজানিক ব্যবহার করেছে, ক্ষেপণাস্ত্র, পাথর ভরে ক্ষেপণাস্ত্রের ভিতরে মেরেছে আল্লাহর কাবার দিকে। তখন সেখানে কাবা ঘর পর্যন্ত বিধ্বস্ত হয়েছে, তার অনেকগুলো কোণা বেঁকে ফেলেছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ সেও ছিল তাবী। যারা সাহাবী দেখেছে তাদেরকে কি বলে? তাবী। এই তাবীদের মাঝে সবাই জান্নাতি নয়। শুরু হয়ে গেল ঝামেলা। তারপরে তাবী, তারপরে পরবর্তী যুগ আসতে 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 এখন আমাদের দিকে তাকালে জান্নাতি কয়জন খুঁজে পাওয়া যাবে? মুসলমান তো অভাব নাই, কিন্তু ইমানদার প্রকৃত অর্থে সমাজে আছে কয়জন? অসংখ্য ইমানের দাবিদার নামাজি, যারা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, অথচ ইমানটাই নাই, তারা বেঈমান। এখন জাহান্নামীর সংখ্যা এত বেশি। রাসূলুল্লাহ এই কথাটাই 1450 বছর আগে বলেছেন, আমার উম্মতগুলো ধীরে ধীরে 73 দলে বিভক্ত হবে। তাদের মাঝে 72 দল জাহান্নামে যাবে, জান্নাতি হবে মাত্র 1 দল। 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র 1 দল। জান্নাতি মানুষের সংখ্যা এত কমবে, এমনও মসজিদ বের হবে যে মসজিদে নামাজি 100 জন, ইমাম মুয়াজ্জিন সহ 100 জনই হবে কাফের। অথচ 100 জন 5 ওয়াক্ত নামাজ। সবগুলো জাহান্নামী। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূলের ভবিষ্যৎবাণী।
এমন জামানা আসবে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, একজনও মোমেন থাকবে না, সব হবে কাফের। মানুষ যখন ঈমান হারাতে থাকবে, কাফের হতে থাকবে, অবস্থা এত খারাপ হয়ে যাবে যে নামাজিদের মাঝে ঈমান নেই আর বেনামাজির খবর কি? কালা মিয়া যদি কি কয়, সুন্দর আলী যদি এত কালা হয় তাহলে কালা মিয়ার খবর কি? নামাজিদের মাঝে বেঈমান থাকবে, অসংখ্য লোক মুশরিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি নাই? যে পীরের পায়ে সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? সে মুমিন না মুশরিক? যে পীরের কাছে চায় মুমিন না মুশরিক? যেই লোকটা গণকের কাছে, ঠাকুরের কাছে দিয়ে হাত দেখায়, পত্রিকার ফেজ দেখে তারপরে আপ্লুত হয়, খুশি হয় যে আমার তো কন্যা রাশি, দেখি রাশি ফলে কি আছে, রাশি ফল লেখা দেখে মুস্কি মুস্কি হাসে আর কয় মাশাআল্লাহ আগামী সপ্তাহ ভালো যাবে। আল্লাহর কসম মুশরিক, কারণ সে গায়েবে হাত দিচ্ছে, গায়েবের মালিক আল্লাহ, সে পত্রিকাওয়ালারা গায়েবের মালিক বানাইছে। যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলা হয় তখন কিছু মানুষ নামাজি হাজি চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের কথা কইছে, কয়টা মনে কোনো দলীয় কথা চলতেছে। জমিন যার আইন চলবে তার, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, অস্বীকার করলে ঈমান থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, উনি কি 10 বছর ব্যক্তিগত মতামতে চালাইছে না কোরআন দিয়ে চালাইছে? তো রাসূল আপনার আদর্শ না? হযরত ওমর তো প্রিয় নবীকে অনুসরণ করে অর্ধ পৃথিবী চালাইছে কোরআন দিয়ে। নবীজি চালাইছে মক্কা মদিনার সীমানা। ওমরের সময় এটা বিস্তৃত হতে 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 সে ইতালির রাজধানী রোম পর্যন্ত চলে গেছে। ইতালির রাজধানী কি? তৎকালীন সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা দুটি সাম্রাজ্য, একটা রোম আর একটা পারস্য। ওমরের সময় রোম বিজয় হয়েছে, পারস্য। হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালালেন 10 বছর, উনিও 10 বছর, আবু বকর 2 বছর 4 মাস 5 মাস। বলুন তো হযরত ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? কোরআন দিয়ে দেশ চলে তো? এই কথা বললে আপনার কাছে মনে হলো এটা রাজনীতি। আল্লাহর কসম, আল্লাহর আইনের কথা শুনে যদি আপনার অন্তরটা একটু বাঁকা হয়ে যায়, আপনিও বেঈমান। ঈমান আপনারটাও শেষ। এইভাবে যদি অবস্থা হয়েছে, কম্বলের লোম বাঁচতে বাঁচতে পরে আর কি নাই? কম্বল নাই। আজকের এই যুগে কাফের, মুশরিক, মুনাফিক বাঁচতে যদি শুরু করেন, তাহলে মসজিদে মোমেন পাবেন না, খুব কম, খুব কম, খুব কম। একটা সময় এমন হবে তাম পৃথিবীতে একজন মুমিনও আর থাকবে না। আল্লাহ তাআলা জমিনের দিকে তাকায় যখন দেখবেন জমিনে আর মুমিন একজনও নাই, তখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন এই জমিনের প্রয়োজন আর নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন মাজিদে আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন আমার ইবাদতের জন্য বানাইছি। যখন ইবাদতকারী থাকবে না, তখন এই জমিনের দরকার আর নেই। তবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ করে বেঈমান হয়ে যাবে না, ধীরে ধীরে বেঈমান হবে। রাসূল বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। কিয়ামত যখন আগাবে, तमाम দুনিয়া থেকে অন্ধকার রাতের আধারের মতো ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সরকার বলবে, গত সরকার বলেছে ক্লাস 6 এর বইতে, মানুষ নাকি এক সময় বানর ছিল। মানুষের প্রথম ব্যক্তি বানর ছিল। বানরটা গাছে লাফালাফি করতে করতে ওটা লেজ পড়ে গেছে। তো লেজ পড়ে যাওয়ার পরে হঠাৎ করে কোনো একদিন সে হেসকা টান মারছে, সোজাই খাড়াইছে, মানুষ হয়ে গেছে। তারপরে তার থেকে ধীরে ধীরে এবার আমরা জন্ম নিচ্ছি। 2023
ক্লাস 6 এর বই, বাংলাদেশ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিশ্বাস যদি কেউ লালন করে সে মোমেন না কাফের? কাফের। কেন কাফের? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রথম মানুষের নাম কি, বানর না আদম? বলেন সবাই, বানর না আদম? আমরা কি বানরের জাত না আদমের গোষ্ঠী? কোরআনের পুরা 180 ডিগ্রি উল্টা ঢুকাই দিল সিলেবাস। যারা জেনে বুঝে এটা ঢুকাইছে সবগুলো বেঈমান হয়ে গেছে। আচ্ছা, এটা যারা মানবে তারা কি মোমেন থাকবে না বেঈমান হবে? আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম যে সব চলবে না বাংলাদেশ। তখন এটা সিলেবাস থেকে স্থগিত করা হলো। কিন্তু কিছু লোক বলল যে হুজুররা শুধু শুধু সরকারের বিরুদ্ধে কথা কয়। আচ্ছা, এটা থাকলে অসুবিধা কি? আমরা কি আর এটা মানিনি? পড়াইলে অসুবিধা কি? মিস্টার ডারউইন মিয়া কইছে, তো ডারউইনের কথা পড়াইলে এলেম তো হয়, জ্ঞান তো হয়, বিশ্বাস না করলে তো হয়। মানে ঘুরাইয়া গাড়াইয়া এটারে সাপোর্ট করে, তারাও বেঈমান হয়ে গেছে। 2024 ক্লাস 7 এর বই, আরেকটা কুফুরি পাওয়া গেল। সেই কুফুরি হচ্ছে সমকামিতা, শরীফ শরীফার গল্প। শুনছেন নি? যারা শুনছেন তারা একটু হিংমিয় কন্যা শুনছেন, অনেকে শুনিনি নাই। ক্লাস 7 এর বইতে নতুন আরেকটা কুফর ঢুকাইছে, এটার নাম হলো LGBTQ। আপনারা অনেকে শোনেন নাই, কিন্তু এটা সিলেবাসের বইতে গতবার ঢুকাইছে, স্কুল মাদ্রাসা সব জায়গায়, ক্লাস 7 এর বই। সেখানে তারা একটা গল্প দিচ্ছে। গল্পটা হলো শরীফ এবং শরীফা এই নামে দুজন ছেলে মেয়ে। একদিন হঠাৎ করে শরীফা নামের মেয়েটা বলল যে আমি এখন থেকে আর নিজের মেয়ে ভাবি না, আমি মনে করি আমি একজন ছেলে। তাহলে সরকারের উচিত, রাষ্ট্রের উচিত, তারা বইতে লিখতেছে, রাষ্ট্রের উচিত তার এই চিন্তাকে সম্মান দেয়া, তাকে ছেলে মনে করা, যদিও তার লম্বা চুল আছে, কিন্তু তার চিন্তাটাকে প্রাধান্য দেওয়া, দেহকে না। হঠাৎ করে কোনো একদিন শরীফ নামের ছেলেটা ভাবলো যে আমি নিজেকে আর ছেলে মনে করি না, আমি মেয়ে। সে সালোয়ার কামিজ পরে, 3 পিস পরে হাঁটে। বইতে লেখছে তখন দেশের উচিত, সমাজের উচিত তাকে সম্মান দেয়া, এটা হচ্ছে মানবাধিকার। আমি আমেরিকাতে দেখেছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই অগাস্টে আমি আমেরিকায় গিয়েছিলাম, 22 দিনের সফর ছিল, মাহফিল ছিল। এর আগে আরো 2-2 বার আমাকে ওরা নিয়েছে আমেরিকাওয়ালারা কনফারেন্সে, মাহফিলে। সেখানে আমি একবারে 100% ল্যাংটা হাঁটতে দেখেছি। আমাদের গ্রামে দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা বয়স 3.5 বছর, 4 বছর, 2 বছর ল্যাংটা হাঁটে না? মা কিরে ভাই কথা কয় না? 2 বছরের পোলাপান আপনাদের বাসায় হাঁটে না? 2 বছর বাচ্চা টুকটুক করে হাঁটতে পারে, হয়তো প্রস্রাব করছে, মা হাফ প্যান্টটা খুলে এবার কয় তুই খারাপ গোসল করামু, একটু গোসল টোসল কইরা এরপরে কাপড় পরামু, হেতে 30 মিনিট কি ল্যাংড়া ল্যাংড়া হাঁটে না? কিছু পোলাপানরে দেখবেন যে তাদের কোমরের মাঝে তাগা আছে। এলাকায় কি কয় টাকা কয়? কাইতন, কাইতন বাদে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এমন দেখেছি কাইতনটাও নাই। নিউ ইয়র্ক, বাংলাদেশে যদি হাঁটতো আমরা পিছন দিয়া পাছায় বাড়ি দিতাম লাঠি লইয়া, মুরব্বীরা ধরে নি মারতো, মানুষ সিসি করতো, বলতো এই পাগল নাকি, বেয়াদব নাকি, কি হয়েছে, মহিলা মানুষ ল্যাংটা হাঁটতেছে কেন? বেনিটি ব্যাগ কাঁধে হাঁটতেছে রাতের বেলা। আচ্ছা, ওই দেশে কেউ কিছু কেন বলে না? উত্তর হলো তারা এমন ভাবে মানবাধিকারের সবক দিছে যে যার যাহা মনে চায় সে তাহাই করিবে। এই জন্য তাদের পার্লামেন্টে কথা উঠছে যে ছেলে যদি কোনো ছেলেকে বিয়ে করতে চায়, ইয়েস, ওদের দেশে আইন বললো যে না, যদি চায় করুক, মানবাধিকার। কোন মেয়ে যদি মেয়েকে বিয়ে করতে চায়, তারা বলে করুক।
তাই তাদের দেশে তারা আইন পাশ করিয়েছে। আমেরিকা, ইউরোপের 50টার কাছাকাছি রাষ্ট্রে অলরেডি সমকামী বিবাহ আইনে রূপ লাভ করেছে। ওরা বলে যার মনে চায় তাই করে। ঠিক ওই চিন্তা আমাদের ক্লাস 7-এর বইতে 2024-এ বুঝবেন কিন্তু কথা আমার। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, ছেলে বানায় মেয়ে বানায় কে? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসার প্রথম আয়াত আমার আল্লাহ বলে আদম এবং হাওয়া থেকে আমি অগণিত নারী অগণিত পুরুষ দুনিয়া ছড়াইয়া দিছি। খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, বানিয়েছি পুরুষ, বানিয়েছি নারী। আল্লাহ বলে আমি নারী পুরুষ বানাইছি, আর তারা কয় না না, ও মিয়া যদি নিজের মেয়ে মনে না করে তো তোমার দরকার কি, হে যা করে করুক। তাহলে আল্লাহর সিস্টেমের সাথে ডিরেক্ট যুদ্ধ ঘোষণা। আবহমান কাল থেকে চলে আসা সামাজিক যে কালচার, সবটাকে তারা ভেঙ্গে চুরে খান খান করতে চায়।